এই যে মলদার দিয়ে দুই রকম বের হয়ে আসা, মাংসপিণ্ড বের হয়ে আসা, একটা হতে পারে পাইলস আর একটা হতে পারে প্রোলাপস। তো এই ফোলাগুলো যদি অনেক বড় হয়ে যায় তখন এটা বের হয়ে আসে। শুধু দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা মেডিকেল কলেজের কোলোরেক্টাল সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত আছি। এই যে মলদার দিয়ে দুই রকম বের হয়ে আসা, মাংসপিণ্ড বের হয়ে আসা, একটা হতে পারে পাইলস আর একটা হতে পারে প্রোলাপস। তো এই দুটার মধ্যে যে আলাদা করা এবং বোঝা এটা খুবই গুরুত্বপূর্ণ। ইউজুয়ালি যে পাইলস যে রোগটা সেটা হয় যেটা যে এর হলো আমাদের মলদারে সাধারণত তিনটা পজিশনে কয়েকটা মাংসপিণ্ড ফোলা থাকে, এটাকে বলে কুশন, অ্যানাল কুশন, মানে বালিশের মতো ফোলা থাকে। এটার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তো এই ফোলাগুলো যদি অনেক বড় হয়ে যায় তখন এটা বের হয়ে আসে, তখন এটাকে বলে পাইলস। আর যাদের এই মাংসপিণ্ড ফোলে না, যে ভিতর থেকে মলাশয়টা বের হয়ে আসে, তাদেরকে বলা হয় প্রোলাপস। তাহলে পাইলস রোগটা হলো বাংলাদেশে খুবই কমন। অ্যানাল ফিসার আর পাইলস এই দুটো রোগ বাংলাদেশে খুবই কমন, কিন্তু এই যে প্রোলাপস এটা কিন্তু পাইলসের মতো এত কমন নয়। তো প্রোলাপস রোগটা কিন্তু বাচ্চাদের বেশি হয়, বয়স্ক লোকদেরও হতে পারে, আর একদম অ্যাডাল্টে যে হয় না তা না, অ্যাডাল্টেও হতে পারে, কিন্তু পাইলসের মতো এত কমন না। তাহলে আমরা যেটা বুঝতেছি যেটা পাইলস সেটা হবে তার যে বের হয়ে আসা 1 সেন্টিমিটার, সর্বোচ্চ 2 সেন্টিমিটার পর্যন্ত, কিন্তু যেটা প্রোলাপস সেটা 4-5 সেন্টিমিটার বা তার চেয়েও বেশি হতে পারে।